আচ্ছা, আমরা একটা অ্যানালগ মিটার পরিবর্তন করলাম। এবার সেটা অ্যানালগ মিটার ছিল, তো ওনার ঘরের ওয়ারিং একটা সমস্যা আছে, যার জন্য ওনার বিদ্যুৎ বিল বেশি আসবে বা আসতেছে, এরকম একটা বিষয়। দেখেন মিটারে শুধুমাত্র ফেজ সংযোগ দিয়েছে, নিউট্রাল সংযোগ কিন্তু এখনও দিই নেই। এই যে নিউট্রাল সংযোগ খোলা আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু পালস মারে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু পালস মারে, মাঝে মাঝে লাল বাতিও জ্বলে, যার ফলে ওনার কিন্তু ঘরের ভিতরে বিদ্যুৎ ব্যবহার হয়, বিদ্যুৎ বিলও উঠতেছে। কেন জানেন? এই যে দেখেন সমস্যা হচ্ছে এই যে আর্থিং রড। ঠিক আছে, এই যে আর্থিং রড মেইন সুইচ, ঘরের ভিতরে মেইন সুইচে দেওয়া আছে এই দিক দিয়ে। এখন এটা আমরা এখন ভিতর থেকে কেটে দিব, কেটে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের কাজ শেষ। এখন আমাদের যাতে বিদ্যুৎ বিল বেশি না আসে সেই সমস্যার সমাধান করে দেবো। এই যে দেখেন, ঠিক আছে, রিভার্সে বিদ্যুৎ যাচ্ছে আর কি, মাটিতে বিদ্যুৎ এখান থেকে পাস হচ্ছে, অ্যালার্ম বাতিও জ্বলে আছে। আসলাম, হ্যাঁ বাতিটা জানো তো। আচ্ছা, এই যে দেখেন আপনি তারটা, এই তারটা ওই বাইরে একটা মুরগিতে গড়া ছিল, তো এই গড়টার মধ্যে এই লাইনটা নিয়েছিলাম, এই একটা ফেলা দিই। এই যে আপনি তার দেখা যাচ্ছে, এই লাইনটা বাইরে নিয়েছিলাম আর কি। কষ্টি আছে এমনভাবে পেঁচিয়ে রাখছে যাতে আর্থিং এটা সব একসাথে রাখছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি এখান থেকে আছে, আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান, না থাক, টানজানিটা ফেরত। ব্যাস, দেখেন আমরা অ্যালার্ম বাতি এটা কিন্তু তখন জ্বলেছিল, ওনার কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতেছিল, তো আমরা কিন্তু আর্থিং তারটা ঘরের থেকে কেটে দিছি, অ্যালার্ম বাতি জ্বলা বন্ধ হয়ে গেছে। এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে চলে গেছে। এখন কিন্তু ওনার বিদ্যুৎ বিল বেশি আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখন আর্থিং তারের সংযোগটা কোথায় দিব এরকম প্রশ্ন করেন। ব্যাস, এই যে আর্থিং তারের সংযোগটা এই যে এখানে দিচ্ছি, বাইক গেছে, এই সমস্যার সমাধান হয়ে গেছে, আর বিল বেশি আসবে না।